ফাইজলামি শুরু করে সারা দেশব্যাপী ফাইজলামি শুরু করে দিয়েছে একেবারে নির্মম ভাবে, অহেতুক ভাবে। এই যে অসহায় মানুষগুলোকে পিঠা মেরে ফেলে দিল নাকি, এত বড় সাহস! কি একটা অবস্থা চলছে। এগুলো যখন চলতে থাকবে একটা কওমের মধ্যে, আপনার মনে হয় যে আল্লাহ পক্ষ থেকে রহমত নেমে আসবে? লা ইলাহা ইল্লাল্লাহ বলা একজন মানুষ যদি বেঁচে থাকে, ওই একজন মানুষের সম্মানে আল্লাহ পাক কিয়ামত দিবেন ইনশাআল্লাহ। সে একজন মানুষকে এভাবে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলো। তোমরা এখন মানুষকে পেটানো শুরু করেছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার হাদিস সম্পর্কে বলেছিলেন যে আমি এক শ্রেণীর মানুষকে দেখি নাই যারা আসবে মানুষকে নির্মমভাবে মারবে, নির্মমভাবে মানুষকে পিটিয়ে মারবে। আর কোরআন খুলে দেখেন, একটা জাতির কথা আল্লাহ পাক বলেছেন। এই জাতির নাম হচ্ছে আদ জাতি। কোন জাতি ভাই? এই আদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন ঝড় দিয়ে, ঝড়টা দিয়ে। আল্লাহ পাক এই কম সম্পর্কে বলেছেন ওয়াইযা বাতাসতুম জাব্বারিন। ওরা শিরক কুফর তো করতোই, কিন্তু এর পাশাপাশি একটা বড় পাপ করতো। ওই পাপটা হচ্ছে এরা যখন মানুষকে পেত পিটিয়ে মেরে ফেলতো, নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলতো। এই আদ জাতির পাপ তোমরা করা শুরু করেছে। আমাদের শহরে এগুলো চলছে না এখন? দিনে দুপুর রাস্তাঘাটে এগুলো চলছে। শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এগুলো মাস্তানি করতে গিয়েছো তোমরা। আমার ভাই হয়ে যদি এই কাজ করো, আমি তোমার চেহারা পর্যন্ত দেখতে যাবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উমরের শাসন দান করুন বলে আন। একটা মাস উমরের শাসন যদি চলে না, দেখবে সব লাইনে চলে আসছে ইনশাআল্লাহ। একটা মাস খালি ধর্ষণের বিচার করা শুরু করেন, ধর্ষণ করার সাহস খুঁজে পাবেন ইনশাআল্লাহ। কোন মাদ্রাসাতে আমরা দেখেছি, কোন মাদ্রাসাতেও এই যে হাফেজ ছাত্র হতে গিয়েছে, বাবা মা হাফেজ বানাবে, মাদ্রাসায় পাঠিয়েছে, মাদ্রাসার শিক্ষক ছেলেটাকে বলাৎকার করে রেখে দিয়েছে। হ্যাঁ, ঢাকা শহরের ঘটনা বলছি। আমাদের সন্তান থেকে কোথায় পাঠাবো? তাও পাপ যেই করে পাপি। এখানে যদি দাড়ি টুপিওয়ালা মানুষও পাপ করে, তাকেও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আল্লাহ সিদ্ধান্ত। মাদ্রাসায় আপনি ছাত্রকে বলাৎকার করবেন? মাদ্রাসার শাসন হলে এটাই হতো। উমরের শাসন হলে আল্লাহর কসম করে বলছে এগুলোই হতো। ওয়াজ মাহফিল গুলোকে দিনের এই পবিত্র আমানত বলে অনেক জায়গায় ঠাট্টা মশকরার পাত্র বানানো হয়েছে। কোথাও দেখা যায় যে ওয়াজ মাহফিল পিছনে যে বললাম ডিজে জিকির চালু করা হয়েছে। ফাইজলামি শুরু করছো দিন নিয়ে, এখন ফাইজলামি শুরু করছে। আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমরা আশা করি ইনশাআল্লাহু তাআলা আমাদের উপরে যারা আছে তাদের বোধোদয় হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা কারো শত্রু নই। ইসলাম কারো শত্রু নয়, কারো খারাপ চায় না। ইসলাম চায় সমাজের ন্যায় প্রতিষ্ঠা হোক, এবং ন্যায়টা যে কারো হাত দিয়ে পলিত হোক, কোনো সমস্যা নেই। এক্স ওয়াই জেড যেই হোক না কেন, যার হাতে ন্যায় প্রতিষ্ঠা হবে আমরা তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আর যে অন্যায়কে প্রশ্রয় দিবে, প্রতিষ্ঠা করবে, আমরা তার ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। আর আল্লাহ পাকের গজব যখন নেমে আসবে, কেউ ঠেকাতে পারবে না। আমি বলে দিয়েছি প্রথমেই, সবকিছুর মালিককে, সব ক্ষমতা কার হাতে? প্রিয় যুবক ভাইয়ের স্পেশালি আগামী দিনে ইসলামের পতাকা হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্য এখন থেকে প্রস্তুত হয়ে যান। একদিনের মাহফিল দিয়ে কিছু হবে না, একদিনের মাহফিল দিয়ে গরম বক্তব্য দিয়েও কিছু হবে না। আপনাদের সবাইকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে। প্রত্যেক মুসলিম ভাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। প্রত্যেক ভাইয়ের যাদের যাকাত ফরজ হয়েছে, যাকাত অবশ্যই দিতে হবে। বেশি বেশি দান সদকা করবেন। নিজের পরিবারের মধ্যে কোনোভাবেই অনইসলামিক কোনো সংস্কৃতি আসতে দিবেন না। নিজের পরিবারের মধ্যে পর্দা প্রতিষ্ঠা করবেন। কোনো অবস্থাতেই হারাম রিজিকের দিকে যাবেন না ইনশাআল্লাহ। আপনার সন্তান সন্ততিদেরকে ছোটবেলা থেকেই মুসলিম রূপে মানুষ করবেন, কোনো রকম অমুসলিম কালচারে বড় করবেন না। আপনার সন্তানদেরকে ছোটবেলায় কোরআন শেখাবেন, হাদিস শেখাবেন, আলেম ওলামার সোহবত দিবেন, হকপন্থী আলেম চিনবেন, তাদের কাছে সন্তানদেরকে পাঠাবেন ইনশাআল্লাহ। ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবেন না, রমতামাশা করবেন না। এই যুগ সম্পর্কে সচেতন থাকবেন। কি হচ্ছে, কি চলছে, হাদিসে কি আছে, কুরআনে কি আছে, সামনে কি হতে পারে, সচেতনতা তৈরি করবেন। এই চলমান ফিতনাময় পরিবেশে নিজের ঈমান আমলকে এমনভাবে ধরে রাখবেন যেমন করে হাতের মধ্যে মানুষ আগুন ধরে রাখে, ঈমান ধরে রাখে। পরিবারের মধ্যে বেপরদামিকে স্থান দিবে না। পরিবারের ছেলে কি করছে, মেয়ে কি করছে, আপনার আত্মীয় স্বজনের হক ঠিক আছে কিনা, প্রতিবেশীর হক ঠিক আছে কিনা, প্রতিটা বিষয় অ্যাজ এ মুসলিম লিডার অফ দ্য ফ্যামিলি আপনাকে এগুলো দেখতে হবে। আল্লাহ তৌফিক দান। এবং বেশি বেশি সামাজিক কিছু অ্যাসোসিয়েশন গড়ে তুলবেন যেগুলো সামাজিক অন্যায়গুলোকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। সামাজিকভাবে ন্যায় ছড়িয়ে দিবে, সামাজিকভাবে ইসলাম ছড়িয়ে দিবে ইনশাআল্লাহ। শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন যেখানে জেনারেল এবং ইসলামিক শিক্ষার সমন্বয় থাকবে, আলোকিত প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ তাআলা। এরকম সমাজের অবস্থায় কি আল্লাহর আযাব আসবে না রহমত আসবে?
এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। এখন কতগুলো বলে শেষ করবো? প্রতি ঘরে ঘরে ব্যভিচার ঢুকে পড়েছে, ঘরে ঘরে ব্যভিচার, পরকীয়া ঢুকেছে, পরকীয়া, অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার নোংরা সংস্কৃতি ঢুকে পড়েছে প্রত্যেক জায়গায় জায়গায়। আমাদের ইয়াং জেনারেশন নিজেদের ইতিহাস ভুলে গেছে যে আমরা কার উত্তরসূরি। খালেদ বিন ওয়ালিদের নামও তারা জানে না, উমর ইবনে খাত্তাবের নাম জানে না, তারেক বিন জিয়াদকে চিনে না, মুহাম্মদ বিন কাসিমকে চিনে না। এরা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে চিনে, এরা মেসিকে চিনে, নেইমারকে চিনে, এরা আমাদের ক্রিকেটারদেরকে চিনে। মাশাআল্লাহ, যারা এখন বিপদগামী ছিলেন আমরা মনে করতাম তারাই এখন হেদায়েতের দিকে আসছেন, আর আমরা এখন মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নামাজ ছেড়ে দিচ্ছি, কুরআন পড়া ছেড়ে দিচ্ছি। এটা কি ধরনের কথা? আমার পরিবারের মা বোনরা কিভাবে বেপরদায় বাইরে যায়? আমার পরিবারের কর্তা আমি কেমন করে আমার পরিবারের স্ত্রী সন্তান মেয়েরা বাইরে বেপরদায় যাবে? কিভাবে যাবে? আমি তো পরিবারের কর্তা, আমি পরিবারের স্বামী, আমার স্ত্রী কেমন করে বেপরদায় বাইরে যাবে? আমার ছেলে কেন নামাজ পড়বে না? নামাজ না করে সে ভাত খাবে কিভাবে? নামাজ না পড়ে আমার পরিবারে আমার ছেলে ভাত খাবে কিভাবে? আমার মেয়ে কেমন করে ভাত খাবে? অতএব পরিবারটাকে শক্ত করেন, হালাল খান, সামাজিকভাবে ইসলামটাকে এগিয়ে নেন, ইনশাআল্লাহ দেখবে একদিন বরণ পরিসরে ইসলাম কায়েম করে যাবে। আর আমরা কারোর জন্য বদদোয়া করবো না, আমরা দোয়া করবো আল্লাহ পাক যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে হেদায়েত দান করেন এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দান করেন, এবং তাদের হাতে হলেও আল্লাহ পাক ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আর ন্যায় কোনটা, ন্যায় কোনটা অন্যায়, এগুলো এসব প্রোটেস্ট্যান্ট মুসলিমরা আপনাদেরকে শেখাতে পারবে না। যারা ইসলাম, কোরআন, সুন্নাহ, সমকালীন বিশ্ব ইতিহাস, অর্থনীতি, সংস্কৃতি, দেশীয় কালচার সব সম্পর্কে জ্ঞান রাখে, এই মানুষরা আপনাকে বলতে পারবে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল। একজন কবর পূজারী আপনাকে কি হেদায়েত দিবে? একজন মাজার পূজারী আপনাকে কি হেদায়েত দিবে? একজন বেদাতি আপনাকে কি হেদায়েত দিবে? হেদায়েত তো নিতে যান খালি ওদের কাছে, আর জ্ঞানী মানুষগুলো মূল্যায়ন করেন না। যারা বুদ্ধি বিক্রি করে খায় ওদের কাছে পরামর্শ নিচ্ছে। আর কিছু বিষয় বলতে বলতে মুখের ফেনা উঠিয়ে দিলাম, তারপরেও কোনোদিনও বললেন না যে হ্যাঁ কথাটা গ্রহণ করা যায়। কি আশ্চর্য! যখন একটা সমাজের মধ্যে এই পাপগুলো ছড়িয়ে পড়বে তখন আল্লাহ পাকের গজব আসবে, এটা আসবেই। প্রতিরোধ কিভাবে প্রতিরোধ করে কোনো সুযোগই নাই, আপনাকে প্রতিকারও করে কোনো সুযোগ নাই। তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, এটাই সলিউশন, এটাই সলিউশন। এই যে আমরা শহরের কথাই বলছি না, আমাদের সমাজের অন্যতম বড় একটা কিয়ামতের আলামত হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা। নবীজি জীবনের শেষের দিকে যে হাদিসগুলো বলেছেন, শেষের দিকে, তার মধ্যে কিয়ামতের বড় দুইটা আলামত বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে যখন দেখবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা, রাখাল টাইপের মানুষ, গায়ে জামা নাই, পায়ে স্যান্ডেল নাই, উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে। ধনীরা বিল্ডিং নির্মাণ করবে এমনটা নবীজি বলেন নাই। নবীজি বলছেন গরিব, ফকির, মিসকিন, গায়ে কাপড় নাই, স্যান্ডেল নাই, এরা বিল্ডিং নির্মাণ করবে না, প্রতিযোগিতা করবে একে অপরের সাথে। এখনকার আরব বিশ্বটা জাজল্যমান দৃষ্টান্ত, এখনকার আরব বিশ্বটা জাজল্যমান দৃষ্টান্ত। অনেক সলফে সালিন বলেছেন এখান এই হাদিস থেকে আরবদেরকে ইশারা করা হয়েছে। এটা আমাদের ঢাকার মধ্যে চলে আসছে। আজকালকে যার এক জায়গা টাকা পয়সা ছিল না, আজকে 10 তলা 20 তলা ফ্ল্যাটে দাঁড়ি। কিভাবে সম্ভব? সুদের মধ্য দিয়ে সম্ভব, দুর্নীতির মধ্য দিয়ে সম্ভব, কালো টাকার মধ্য দিয়ে সম্ভব, অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার মধ্য দিয়ে সম্ভব। আর মাশাআল্লাহ, যার একটা 5-10 তলা বাড়ি আছে আমাদের শহরে, অন্য মানুষকে মানুষই মনে করে, ভাড়াটিয়াকে মনে করে যে তেলাপোকা, ককরোচ, ছিছি করে তারা। কত যে শক্ত! কোনো কোনো সময় এমনও হয়েছে মানে বাড়ি ভাড়া চাইতে গিয়ে যে বেইজ্জত হতে হয়েছে, মনে হলো যে বাড়ি ভাড়া চাইতে গিয়ে মানে নিজের সম্মান নিজে নষ্ট করে ফেললাম। সুবহানাল্লাহ। কারণ যখন নিম্ন শ্রেণীর মানুষের কাছে অর্থ আসে তখন কিন্তু এদের মধ্যে কালচার আসে না, কালচার আসে না। সম্পদ আসে ঠিকই, কিন্তু কালচার, সভ্যতা আসে না। তারা অসম্ভবই থেকে যায়। কাকে সম্মান দিতে হবে, কাকে দিতে হবে না সেটাও জানে না। কথা বুঝতে পারছেন? এটা আমাদের সমাজ এখন চলছে, হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস এর প্রতিযোগিতা। আর আমরা বলবো কেন, এই যে এখনকার সেকুলার রিপোর্ট গুলোই বলছে বেশিরভাগ বিল্ডিং এরই দেখা যায় যে কোনো রকমের ভিত্তি নাই। এই 5-6 মাত্র ভূমিকম্প হলেই সব দরদর করে খরচ। আরো এই যে অহংকার, আমি একটা ফ্ল্যাটের মালিক, ঢাকা শহরে মনে হচ্ছে যেন পরিচয়ের মানদণ্ড হচ্ছে এটাই। জিজ্ঞাসা যদি করেন যে ভাই আপনার নাম কি করেন, বলবে ওই যে ফ্ল্যাটটা দেখছেন 10 তলা, ওইটা আমার। ভাবখানে এমন হচ্ছে এটাই তার পরিচয়ের মানদণ্ড।
সে কি করে, তার শিক্ষাগত যোগ্যতা কি, কোন প্রফেশন, এগুলো বড় কথা নাই। ওই যে ফ্ল্যাটটা দেখেন ছয়তলা, ওইটা আমার। অনেকে এসে পরিচয় দেয়, আমি অমুক পার্টির অমুক, আমি অমুক পার্টির তমুক, আমি অমুকের সাধারণ সম্পাদক, আমি অমুকের সভাপতি। এগুলো পরিচয়? এগুলোই মানুষের পরিচয়? আমি অমুক দল করি, তমুক দল করি। পরিচয় কি তোমার? তুমি কি এই পরিচয় দিয়ে কালকে আমাদের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবা? তোমার পরিচয়টা কি? পরিচয় হচ্ছে তোমার শিক্ষাগত যোগ্যতা কি, তুমি সমাজকে কতটুকু সার্ভ করতেছো, তোমার ইলমি যোগ্যতা কি, তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো কিনা, তুমি ইসলামপন্থী কিনা, তোমার সুন্নত আছে কিনা, তুমি দিনের জন্য কি করো, এগুলো তোমার পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমাদের সমাজে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস এর প্রতিযোগিতা চলছে। দেখেন, বিল্ডিং নির্মাণ করা পাপের কিছু নয়, কিন্তু এগুলোর মধ্য দিয়ে অহংকার করাটাই পাপের। আর অহংকার করলে আল্লাহ পাক এগুলোকে ধসিয়ে দিতে সময় নেবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের সমাজে রন্ধে রন্ধে এগুলো চলছে, আমার ওদের খেয়ানত, অবিশ্বাস, সুদ চলছে, জেনা চলছে, ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা চলছে, ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা। মানে শুধু শারীরিক ইলিগেল ফিজিক্যাল রিলেশনশিপই নয়, জেনার মধ্যে চোখের জেনা আছে, কথার জেনা আছে, চলাফেরার জেনা আছে। নবীজি বলেছেন শেষ জামানায় এক শ্রেণী মেয়ে আসবে যারা পুরুষের কাপড় পরে ঘুরবে। এটা দেখার জন্য আপনি ঢাকার শপিং মলে চলে যান, শপিং মলে যান, কিয়ামত দেখতে পারবেন। কিয়ামত তাকে বলে, কিয়ামত তাকে বলে। কেউ কেউ দেখা যায় সুন্দর সুন্দর বোরখা বানিয়ে নিয়েছে, যে বোরখাগুলো পরেও তার মানে শরীরের কাঠামো স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে আপনি কাকে দায়ী করবেন, কাকে দোষ দিবেন? অবৈধ সম্পর্ক, অবৈধ সম্পর্ক ঢাকা শহরে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। অবৈধ সম্পর্ক, টিনেজ 8-10 বছর, ক্লাস 8-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, এদের মধ্যে ইলিগেল সম্পর্ক চলছে। ইউনিভার্সিটিতে পড়ে, স্কুল কলেজ পাশ করে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, ব্যাস ও মনে হয় যে একেবারে পাখা ওর গজায় গেছে, যা ইচ্ছা তাই করতে হবে। মেয়েকে দিয়েছেন একটা স্মার্টফোন, ব্যাস নষ্ট হয়ে গেছে। ছেলেকে দিয়েছেন একটা বাইক, ও দেখ মাদকের আসরে বসে আছে। কি একটা অবস্থা! এই যুব সমাজ কি আগামী দিনে ইসলামের পতাকা বহন করবে? এই যুব সমাজকে দিয়ে ইসলামের বিজয় লাভ হবে, নাকি আমাদের একটা ঈমান দীপ্ত যুব সমাজ দরকার? কোনটা? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর পক্ষ থেকে ঈমান দান করুন। আর আমি আর লম্বা করতে থাকলে সারা রাত যাবে গা। আমি আপনাকে গুছায় নিয়ে এসে শেষ করে দিচ্ছি যে এর পাশাপাশি কোন কোন পাপ ছিল, যে পাপগুলোর কারণে আল্লাহ পাক এই গজবগুলো দিয়েছিলেন, এবং এই ঢাকা শহর সহ এই বড় বড় শহরগুলা এই পাপের মধ্যে আছে কি না আপনি নিজেই যাচাই করবেন। যাচাই কে করবে? আপনি যাচাই করবেন, আমি যাচাই করবো না। 1 নম্বর শিরকের পাপ আছে না নাই? কুফরির পাপ 2 আছে না নাই? আমানত উঠে যাওয়া আছে না নাই? আমানত উঠে যায় নাই। 4 বিশ্বাস বিশ্বাস উঠে গেছে না? বাবাও ছেলেকে বিশ্বাস করতে পারে না, এখন স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে। মনে রাখবেন, একটা সমাজে যদি বিশ্বাস না থাকে একের প্রতি অন্যের, এই সমাজের মধ্যে কখনো শান্তি আসবে? আসবে? আসবে না। আপনি পরিবারে শান্তি পাবেন, ও সমাজ তো বড় দূরের কথা। এবার আসেন 5 নম্বর হচ্ছে মাপে কম দেওয়া। মাপে কি হয়? এই মাপে কম দেওয়াটা আমাদের সমাজে পাপের মধ্যে নাই। ব্যবসায়ী যারা আছেন সতর্ক হয়ে যান। আপনি যদি মাপে কম দেন, এই পুরো রিজিক আপনার জন্য হারাম হয়ে যান, পুরা রিজিকটাই। এই রিজিকের ইবাদত আল্লাহর দরবারে যদি কবুল হয়, তাহলে কোরআন হাদিস মিথ্যা হয়ে যাবে। কোরআন হাদিস কি মিথ্যা? এই রিজিক যদি খেয়ে ইবাদত আল্লাহর কাছে কবুল হয়, তাহলে কোরআন সুন্নাহ মিথ্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেছেন এই মাপে কম দেয়া হারাম রিজিক খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে। পৃথিবীতে সর্বপ্রথম কওমে মাদিয়ানকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তাদের প্রধান অপরাধ ছিল মাপে কম দেওয়া, যেটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। মাপে কম দিচ্ছি আমরা। এই যে রমজান মাস সামনে আসতে দেখে নিয়েন, বহু ব্যবসায়ী তাহাজ্জুদ পড়বে, তারাবিও পড়বে, মসজিদে গিয়ে ফটর ফটর করা শুরু করবে। লাইট নাই কেন, এসি নাই কেন, ফ্যান চলে না কেন? বড় বড় কথা, সারা বছর তো মসজিদে আসে নাই, তারাবির নামাজে আসবে। আবার দেখবেন অনেকে সারাদিন তো মসজিদ নাই, জুমার দিনে যান, জুমার দিনে গিয়ে বলে ইমাম সাহেব ওইটা করেন নাই কেন, এই মুয়াজ্জিন সাহেব এটা করেন নাই কেন? আছে না বললো? এই শ্রেণীর মানুষ আছে, দেখবে এরাই ফটর করে বেশি পড়ে। রমজান মাসে দেখবেন নামাজে তারাবিও করবে, মাপেও কম দিবে। এরকম লোক আছে না? মাপে যারা কম দেয়, এই পাপের কারণে সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে। আমাদের অর্থনৈতিক অবস্থা এমন জায়গায় দাঁড়িয়ে আছে না, দুর্ভিক্ষ যদি চলে আসে অবাক হওয়ার কিছু নাই। দুর্ভিক্ষ চলে আসলে আপনার অবাক হতে পারে না, আমি অবাক হব। এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এমন একটা জায়গায়। এবং রমজান, এই রমজান মাসে এমনি তো দ্রব্যের দাম বেড়ে যায়, এবার যার কি হবে আল্লাহ ভালো জানে।
আমার মনে হয়, আমার ভয় হয় একদম নিম্নবিত্ত মানুষ যারা এবার রোজা রেখে ইফতার যখন করবে ওর হাত তুলে আল্লাহর কাছে বদদোয়া করা শুরু করবে। এটা আমার ভয় হয়। এবার অপেক্ষা করেন, দেখতে থাকেন সামনে কি হয়। প্রতিটা পণ্যের দাম অলরেডি বাড়া শুরু হয়ে গেছে। কিছু কিছু বৈশ্বিক কারণ আছে, এগুলোর কারণে যেমন বাড়ছে, আবার কিছু কিছু আমাদের নিজস্ব মানব সৃষ্ট কারণ আছে, এই কারণেও বাড়ছে। মানব সৃষ্ট কারণগুলো বুঝতে হলে আপনাকে বেসিক কিছু অর্থনীতি বুঝতে হবে। এটা পড়াশোনা করেন, দেখবেন আমি গত লেকচারে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করুন। সমাধান কি তাহলে? সমাধান হচ্ছে অপচয় কমাতে হবে। 5টা খেজুরে ইফতার হয়ে গেলে 6 নম্বর খেজুর দান করে দেন। 6 নম্বর খেজুর দান করে দেন। সদকাগুলো বেশি বেশি বাড়িয়ে দেন। এই যে মানুষগুলো খেতে পারবে না ওদের ঘরে ঘরে গিয়ে ইফতারগুলো পৌঁছে দেন। মাসের বাজার করে দেন। যাদের সামর্থ্য আছে, জাকাত ফরজ হয়েছে, জাকাতগুলো দিয়ে দেন। আল্লাহ পাক তৌফিক দান করো। দুর্নীতি বন্ধ করেন, কালো টাকা বন্ধ করেন। কত টাকা পাচার হয়ে গেল বিদেশে, সেগুলো কে ফিরিয়ে নিয়ে আসবে? এটা তো কাজ। মনে রাখবেন, একটা পাপের হিসেব না দিয়ে কাল কিয়ামতের মাঠে কোনো দায়িত্বশীল পার পাবে না ইনশাআল্লাহ। কোনো দায়িত্বশীল না। এই যে আমি লেকচার দিচ্ছি না, আল্লাহ পাক আমাকেও দাঁড় করাবেন। দাঁড় করায় বলবেন, তোমাকে আমি দিনের যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞানের হক তুমি আদায় করেছো কিনা হিসেব দেওয়া। এতে বড় বড় মুফাসসিরে কোরআন, মুফতি, মুহাদ্দিস বসাচ্ছেন, পাংখা দিয়ে বাতাস করছেন, হ্যাঁ, চা খাওয়াচ্ছেন, কফি খাওয়াচ্ছেন। এক একজনকে আল্লাহ পাক দাঁড় করাবেন, বলবেন কোরআন সুন্নাহর যে আমানত দিয়েছিলাম সে আমানতের সাথে কতটুকু তুমি হক আদায় করেছো, হিসেব না দিয়ে পার পাবে না তুমি। ফাইজলামি মনে করেছেন নাকি দিনকে? ঠিক একই ভাবে সমাজের, রাষ্ট্রের দায়িত্ব আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন এক একজন ব্যক্তিকে আল্লাহ পাক দাঁড় করাবো। দাঁড় করা জিজ্ঞাসা করবেন, কোন কোন জনগণের কোন কোন হক তুমি নষ্ট করেছো, কার কার হক দিয়েছো, কার কার দাও নাই, সবার সামনে হিসাব দাও, তারপর জমে দেবে। এত সহজ না, এত সহজ না। দুনিয়ার জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবেই হবে, এটা গ্যারান্টি। এই প্রতিটা মেয়েকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাকে পর্দার বিধান দিয়েছিলাম, কেন পর্দা করো? প্রত্যেক মুসলিমকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, নামাজ পড়ো না, ঠিক মতো পড়েছো কিনা? প্রত্যেক ধনীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, দাঁড় করিয়ে করে এক একজন করে, একসাথে 10 জন না, একজন 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 করে আসো, একজন করে। এই আব্দুল্লাহ তুমি আসো, এই আব্দুর রহমান তুমি আসো, এই ওবায়দুল্লাহ তুমি আসো, এই রহিম তুমি, আব্দুর রহিম তুমি আসো। এক একজন করে আল্লাহ ডাকবেন, বলো তোমাকে ধন দিয়েছিলাম, কি করেছো? বলো তোমাকে ইলম দিয়েছিলাম, হক আদায় করেছো কিনা? বলো তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, কি করেছো? আমি জানি না আর কিভাবে ওয়াজ নসিহত করলে মানুষের কলিজার মধ্যে ঢুকেন, আমার জানা নাই। আমি সহ প্রতি ব্যক্তি এই বিচারের সম্মুখীন হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবার জন্য বিচারটা সহজ করুন এবং এই কথাগুলো বুঝে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন। আমাদের আন্ডারে যারা আছে সবার হিসেব আমাকে দেওয়া লাগবেই। অতএব সমাজ থেকে দুর্নীতি বন্ধ করেন, পাচার হওয়া সব কালো টাকা সাদা করে নিয়ে আসুন, অপচয় কমান, দুর্নীতি কমান এবং যারা জুলুম জালেম ওদের সাথে কোনো আপোষ করবেন না। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। জালেম যদি আপনার নিজের স্ত্রী হয়, নিজের সন্তান হয়, তাকেও শাস্তি দেওয়ার ব্যাপারে যাররা পরিমাণ মায়া দয়া প্রদর্শন করবেন না। এটা হবে ওমরের শাসন ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে অন্যায় করেছিল না, সবার সামনে পিটিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতেই তার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ পাক, আল্লাহ আর কি বলবো, আর কি বলার বাকি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ফাতিমা, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত, আমার মেয়ে ফাতিমার হাতটা কেটে ফেলে দিতেন আগে। কে বলছে না? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত, তার হাতও আমি কেটে ফেলে দিতাম আগে। আর আমরা আমাদের দলের লোক, আমাদের সংগঠনের লোক, আমাদের সামাজিক সংগঠনের লোক, আমার চাচা, আমার মামা, আমার খালু, আমার অমুক, এই করতে করতেই তো সব শেষ করে ফেললাম। একটা সাইন করে দিলাম, যাও ওখানে যাও, তোমার জব হয়ে যাবে। আমার মামা হয়, যোগ্যতা থাকার না থাক, আমার ভাগনা, যাও সাইন করে দিলাম, চলে যাও, চাকরি হয়ে যাবে। অথচ যাদের চাকরি পাওয়ার যোগ্যতা ছিল ওর রাস্তা রাস্তায় ঘুরে ভ্যান চালাচ্ছে এখন দেশে। আপনি ভাবছেন যে এবার হিসাব দেওয়া লাগবে না? এক একটা পাপের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগে, এক একটা পাপ। তুমি অমুক পাওয়ার দেখায় একটা মানুষকে পিটায় মেরে ফেলে দিলা, অমুক পাওয়ার দেখে একজনের সম্পদ কলমের খোঁচা দিয়ে দখল করে ফেলে দিলা, মনে করলো যে কেউ দেখলো না। খালি নিঃশ্বাসটা বন্ধ হোক, কবরে যাও, আল্লাহ দেখাবে তোমাকে। খালি কবরে যাও, মুনকার আর নেকির যখন আসবে, চোখগুলো হবে নীল রঙের চোখ, ভয়ঙ্কর। কেমন চোখ ভাই? নীল রঙের ভয়ঙ্কর চোখ। আমি বলি একটা হাদিস, কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ, আমি মারা যাওয়া কোনো মানুষকে দেখতে চাই, সে কেমন আছে। এটা শোনেন ভালো করে হাদিসটা।
মারা যাওয়া কোনো মানুষকে আমি দেখতে চাই, সে কেমন আছে। আল্লাহ পাক সেই নবীর আরজি কবুল করলেন, বললেন আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি। কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। 1000 বা 2000 বছর আগের কোনো ব্যক্তি যে মারা গেছে তাকে কবর থেকে জিন্দা করা নবী দেখছেন, এবং সে ভয় থরথর করে কাঁপছে, এখনো ভয় থরথর করে কাঁপছে। নবী জীবন আমাদের নবী নন, অন্য করে নবী তিনি। সেই নবী বলছেন যে তুমি ভয়ে কাঁপছো কেন, তুমি কত বছর আগে ইন্তেকাল করেছো, কি তোমার হালচাল বলো আমাকে। সেই ব্যক্তি বলছে আমি আজকে থেকে 1000 বা 1500 বছর আগে মারা গেছি, আমি ভয়ে কাঁপছি। যখন আমি মারা যাচ্ছিলাম, মালাকুল মউত যে আকৃতি নিয়ে আমার সামনে এসেছিল, ওই আকৃতি আমি এখনো ভুলতে পারি না, তাই দেখে আমি থরথর করে কাঁপছি। তিনি বলছেন যে আমি 1500 বছর হয়ে গেছে আমার মউতের, কিন্তু আমার দেহ থেকে এখন পর্যন্ত রূহ কবজ করার যে কষ্ট, এই কষ্ট এখনো যায় নাই। আর এই সব দুর্নীতি করে আর অন্যায় করে মানুষের সম্পদ আত্মসাৎ করে অন্যের উপর অত্যাচার করে আমি ভাবছি যে আমরা কালকে আমাদের মাঠে পার পেয়ে যাবো। খালি কবরও যাও, তারপর বুঝবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হৃদয়ের চোখটা খোলার তৌফিক দান করেন, হৃদয়ে কান দিয়ে কথাগুলো শোনার তৌফিক দান করুন, এবং আমাদের সবার কলব, মৃত কলব জীবিত করার তৌফিক আল্লাহ দান করুন। এই মাপে কম দেয় একটা পাপ, যে বললাম একটা বলেছি যে জেনা, একটা ব্যভিচার, আমানতের খেয়ানত, হ্যাঁ। তারপরে যার যোগ্যতাহীন ব্যক্তিকে যখন আপনি দায়িত্ব দিবেন, যখন মানুষ স্ত্রীর আঁচল ধরে বসে থাকবে, মায়ের সাথে খারাপ ব্যবহার করবে, বাবাকে দূরে ঠেলে দিবে, বন্ধু বান্ধবদের কাছে নিয়ে আসবে, যখন মসজিদগুলো হট্টগোল হবে, শোরগোল হবে, মসজিদ চকচিক্যময় হবে, হেদায়েত উঠে যাবে, যখন দেখবেন সময় সংক্ষিপ্ত হয়ে আসছে, যখন দেখবেন যে জহরতুল খায়রাত, গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত যারা আছে, এই যে নর্তকী, এদের সংখ্যা বাড়তে থাকবে। ইউজাফু আলা রুউসিহিম বিল মাআজিফ, মানুষের কানের পাশে বাদ্যযন্ত্র বাজবে। মানুষ যখন এই যে মদকে হালাল মনে করবে, শুরিবাতিল খমর, মদ যখন মানুষ খাওয়া শুরু করবে, জেনাকে হালাল মনে করা শুরু করবে, হ্যাঁ, যখন মানুষ আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা শুরু করবে, এই যে যত রকম পাপ আপনি দেখছেন যে আমাদের সমাজগুলোতে চলছে, এগুলো যখন চলতে থাকবে, তখন আল্লাহর পক্ষ থেকে এই যে আসমানি গজব, জমিনের বালা, এই ভূমিকম্প বলেন, জালজালা, মহামারী, হ্যাঁ, আপোষের মারামারি, হত্যা, রাহাজানি, এই যে আপনার আর কি বলবো, আর কি আছে, এই যে আকৃতি বিকৃতি হওয়া, ভূমি ধসে যাওয়া, আসমানের গজব, মহাপ্লাবন, জলোচ্ছ্বাস, বন্যা ইত্যাদি, যে পাপগুলোতে আল্লাহ পাক বিভিন্ন জাতিকে ধ্বংস করেছেন, এই সমস্ত আযাব আল্লাহর পক্ষ থেকে একটা একটা করে আসতে হবে, একটা একটা করে। স্পেশালি 4-5টা। একটা আছে রিহুন হামরা, গরম বাতাসের আযাব আসবে, গরম বাতাস আসতে থাকবে, গরম, এমন গরম বাতাস আসবে যে বাতাসে জনগণের বেঁচে থাকা অতিষ্ঠ হয়ে যাবে। 2 নম্বর আসবে জালজালা, এমন ভূমিকম্প, সানাওয়াতু জালাজি, ভূমিকম্পের বছরগুলো, একটা দুইটা না, বছরগুলো একটার পর একটা আসতে থাকবে। আর কি আসবে, খসফন, মানে জমিন ভিতরে ধসে যাবে, নিচে নেমে যাবে। আর মাসখান, মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে। আর কালফান, আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করা, এগুলো আসতে থাকবে। এছাড়া আমাদের হাতের কামাইগুলো তো আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে, স্পেশালি ঢাকা শহরের বাসিন্দা আমরা যারা আছি, আমরা যারা দিনী ভাই, আমাদেরকে সমস্ত পাপগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দান। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পাপ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন, কুফরের পাপ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। এই অহংকার, সম্পদের অহংকার আল্লাহ পাক বন্ধ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দুর্নীতি বন্ধ করার তৌফিক দান করুন, ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের বৈশিষ্ট্য সম্পর্কে একটা আয়াতে বলেছেন, সূরা আরাফের মধ্যে 179 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব, বলি নাউযুবিল্লাহ। আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব, অথচ এই জিন আর মানুষকে আমি সৃষ্টি করেছিলাম আমার ইবাদত করার জন্য। যেমন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। যাদেরকে আল্লাহ পাক শুধু তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন, সেই জিন আর মানুষদের মধ্যে বহু জিন আর মানুষ জাহান্নামে যাবে। কুদিয়াল আমর, এটা লিখিত হয়ে গেছে। কেন যাবে? আল্লাহ সূরা আরাফ 179 নম্বর আয়াতে নিজেই বলছেন,
কারণগুলো হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে তাদেরকে কলব দিয়েছিলাম উপলব্ধি করতো না। তাহলে বুঝলাম হৃদয়ে কলব বিবেক আল্লাহ যাদেরকে দিয়েছেন তারপরে উপলব্ধি করতে পারে না, এটা জাহান্নামীদের বৈশিষ্ট্য। আর ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি কান দিয়েছিলাম, এই কান দিয়ে তারা শুনতো না। একটু লক্ষ্য করে দেখি, আমরা কিন্তু বাইরের কান দিয়ে সবাই শুনতে পারে, তাহলে এটা কোন কান যে কান দিয়ে সে শুনতো না? আমরা তো বাহিরের কান দিয়ে সবাই শুনে, তাহলে আল্লাহ যে বলছেন কান আছে কিন্তু শোনে না, তাহলে কোন কান দিয়ে শুনি না বলেন? হৃদয়ের কান দিয়ে। তার মানে আমাদের দুইটা চোখ দুইটা কান। আল্লাহ পাক আবার বলছেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে দেখে নাই। বাহ্যিক চোখে আমরা সবাই দেখছি, তাহলে কোন চোখ অন্ধ? আল্লাহ পাক কোন চোখ অন্ধের কথা বলছে? আবু জেহেল এবং উমর রাদিয়াল্লাহু আনহু, এই দুই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার দ্বার প্রান্তে ছিলেন। আল্লাহর নবীজি দোয়া করছেন, হে আল্লাহ, ইসলামের কঠিন সময় চলছে, মক্কায় অনেক জুলুম নির্যাতন চলছে, আল্লাহ তুমি এই দুই ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে হেদায়েত দিও। এই দুই ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে, যাকে তোমার পছন্দ, তাকে হেদায়েত দিয়ে তুমি দ্বীনের জন্য কবুল করো। সুবহানাল্লাহ। একজনের নাম আবু জাহেল, যার নাম আবুল হাকাম ইবনে হিশাম। আবু জাহেলের নাম কি? আবুল হাকাম ইবনে হিশাম, মানে আবু জাহেলের নাম কিন্তু আবুল হাকাম, জ্ঞানের পিতা, কিন্তু আমরা বলছি আবু জাহেল মানে অজ্ঞতার পিতা। কেন? কারণ সে বাহ্যিক জ্ঞানে পরিপূর্ণ ছিল, শরীয়তের গভীর জ্ঞান, শরীয়তের সত্য তার চোখে স্পষ্ট হয় না। আল্লাহ পাকের নিদর্শন একটার পর একটা দেখানো হয়েছে, কিন্তু তারপরেও সে ইসলাম কবুল করে নাই। এই কারণে আমরা তাকে বলি আবু জাহেল, অজ্ঞতার পিতা। অথচ তার নাম কিন্তু আবু জাহেল না, তার নাম আবুল হাকাম, জ্ঞানের পিতা। আমাদের সমাজে এমন অনেক বড় বড় বুদ্ধিজীবী আছে না, বাহিরের বস্তুবাদী জ্ঞানে পরিপূর্ণ, শরীয়তের জ্ঞানের অজ্ঞ মিসকিন, এমন মানুষ আছে না? তকশো একদম ঝড় তুলে ফেলছে একদম। ইতিহাস, সংস্কৃতি, বিশ্ব অর্থনীতি, রাজনীতি, কোন সেক্টরের জ্ঞান নাই যা তার জানা নাই, কিন্তু শরীয়তের মাসলা মাসাইল সে বলতে পারবে না। শরীয়তে ঈমান ভঙ্গের কারণ বলতে পারে না। কোন কোন কথা বললে শিরক হয়, কুফর হয়, কোন কোন কথা বললে নেফাক হয়ে যায়, মানুষ মুরতাদ হয়ে যায়, এগুলো জানে না, কিন্তু বাহ্যিক জ্ঞানে পরিপূর্ণ। এরাও কিন্তু বর্তমান নব্য আবু জাহেল, এরা হচ্ছে বর্তমান সময়ের নব্য আবু জাহেল। আবু জাহেল কিন্তু জ্ঞানের পিতা ছিল। তো আবু জাহেল এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে আল্লাহ যাকে তোমার ভালো লাগে তুমি হেদায়েত দিয়ে ইসলামের জন্য কবুল করো, এটা দোয়া করছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। এই তো এখন এই দুই ব্যক্তিকে আমরা যদি ডক্টরের কাছে পাঠাই মনে করেন, এবং তাদের কার এবং তাদের চোখ টেস্ট করি, দেখা যাবে দুজনের কানই একই, দুজনের চোখই, দুজনেরই চোখ ভালো, দুজনেরই কান ভালো। তাহলে আবু জেহেলের কোন কান অন্ধ যার কারণে সে কোরআন শুনতে পারলো না? আর আবু জেহেলের কোন চোখ অন্ধ যার কারণে সে কোরআন দেখতে পারলো না, সত্য চিনতে পারলো? বলেন, এটাকে বাহ্যিক চোখ না অভ্যন্তরীণ চোখ? আর উমর রাদিয়াল্লাহু আনহুর কোন কান জিন্দা, জীবিত, যে কান দিয়ে তিনি কোরআনের মর্ম শুনতে পারলেন? কোন চোখ জীবিত, যেই চোখ দিয়ে তিনি সত্যটাকে খুঁজে পেলেন? বাহ্যিক চোখ, ভিতরের চোখ। তার মানে বুঝতে পারলাম এই আয়াতে আল্লাহ পাক আমাদের বাহ্যিক চোখ, বাহ্যিক কানের কথা বলছেন না। আল্লাহ বলছেন প্রচুর জিনার মানুষ যে জাহান্নামে যাবে, তার অন্যতম কারণ হচ্ছে তাদের কলব ছিল কিন্তু মরে গেছে, মৃত কলব। চোখ দিয়েছি দেখে নাই, মানে এই চোখ দিয়ে ঠিকই দেখেছে কিন্তু কলবের চোখ দিয়ে দেখতে পারে নাই। কান দিয়েছি শোনে নাই, মানে কান তো এই চোখ এই কান দিয়ে শুনেছে ঠিকই, এই কান দিয়ে সবই শুনেছে, কিন্তু এই কান দিয়ে কোরআন এবং সুন্নাহর মর্মমারি সত্য শুনতে পারে নাই। আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, এরা ছিল গবাদি পশু, জন্তু, জানোয়ারের মতো। নাউযুবিল্লাহ। বাল হুম আদল, বরং এরা তার চাইতেও নিকৃষ্ট ছিল। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা ছিল গাফেল সম্প্রদায়, গাফেল। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যদি আমরা কলবকে জিন্দা করতে না পারি, এটা জাহান্নামে যাওয়ার কারণ। যদি আমরা ভিতরের চোখ দিয়ে দেখতে না শিখি, এটা জাহান্নামে যাওয়ার কারণ। যদি আমরা ভিতরের কান দিয়ে শুনতে না শিখি, এটা কি জাহান্নামে যাওয়ার কারণ। এখন 1450 বছর পরেও যাদেরকে বোঝাতে হচ্ছে
সময় হাতে বেশি নাই, আলামাতুস-সাআগুলো সব স্পষ্ট হয়ে যাচ্ছে। তাদের হৃদয়ের চোখটা অন্ধ না, ভিতরের কানটা অন্ধ না, পলকগুলো মরে গেছে না? আমি আপনাদেরকে কিছু দৃষ্টান্ত দেখাচ্ছি, যে দৃষ্টান্তগুলো আমাদের ঢাকা শহরের সাথেও মিলে যাবে। বড় বড় সব শহরের সাথে তো মিলে যাবেই। আমরা যে সমাজে বাস করি, বাংলাদেশ, ঢাকা শহর, আমরা ঢাকার বাসিন্দা, আমাদের সাথে আরো জাজল্যমান ভাবে মিলে যাবে। এটা শুধু একটা শহরের গল্প নয়, বরং এটা হচ্ছে পুরো বিশ্বের সমস্ত বস্তুবাদী শহরের গল্প। পুরো বিশ্বের যত বস্তুবাদী শহর আছে সবারই গল্প এখন সেম। কারণ পুরো বিশ্বটা এখন হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ, মানে বিশ্বায়নের যুগ চলছে। এক জায়গায় ঢিল দিলে তরঙ্গ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে না? তো পুরো বিশ্বের গল্পই এটা, আর স্পেশালি আমাদের ঢাকা শহরেরও গল্প এটা, আমরা যেখানে বসবাস করছি। কোরআন এবং হাদিসের ভাঙাচুরা এলেম কালাম দিয়ে মনে হচ্ছে এখন পর্যন্ত যে আমাদের উপরে আল্লাহ পাকের গজবটা আসে নাই, এটাই হচ্ছে আল্লাহর রহমত। আমার কথা হয়তো সবাই বুঝতে পারবেন না, তবে জ্ঞানী মানুষ বুঝবেন ইনশাআল্লাহ। এখন পর্যন্ত যে আল্লাহ পাকের গজবগুলো আসে নাই, এটাই আল্লাহর সবচেয়ে বড় রহমত। আসার যে পাপগুলো আছে, এই কোনো পাপ করতে আমরা এখন বাদ দিচ্ছি না। আশা গজবকে ডেকে নিয়ে আসার যে পাপগুলো আছে, এই পাপের কোনোটা করতে ঢাকা শহরের অধিবাসীরা এখন বাদ দিচ্ছে না। আমি কোরআন এবং হাদিস লাস্ট 1 মাস থেকে এই গজব সংক্রান্ত বিষয়গুলো ঘাটাঘাটি করছিলাম। যখন থেকে যে ভূমিকম্প, টার্কি সিরিয়ার ঘটনাগুলা, ইউক্রেন রাশিয়ার বা ন্যাটো রাশিয়ার যে কনফ্লিক্ট, এই মহামারী, করোনা, কোভিড, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, এই যে সমকালীন ইস্যুসগুলো চলছে, এগুলোর সাথে যখন নাসিরুজ্জামানের হাদিসগুলোকে স্টাডি করছিলাম, তখন বুঝতে পারলাম যে স্পেশাল যে 10টা 15টা বা 20টা পাপ আছে, সর্বোচ্চ 20টা হবে, মেজর 10টা, এই 10-15টা 20টা পাপ যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, তখন বিশ্বের অবস্থা এমন হবে যেমনটা এখন ধরেছে। কোরআন এবং সুন্নাহ এ টু জেড ঘেটে ফেললে আপনি এগুলোই পাবেন। আমি আপনাদের স্টাডি করার স্বার্থে সহজ করে দিচ্ছি, চেষ্টা করছি, কারণ স্টাডি কোনো শেষ নাই। আমি যতটুকু বলবো এখান থেকে আপনি আবার স্টার্ট করতে পারবেন। একটা আমি আপনাকে বেস দিচ্ছি, এর উপর দাঁড়িয়ে আপনি আরো স্টাডি করতে পারবেন। আমার জ্ঞান তো চূড়ান্ত নয়, জ্ঞানের কোনো শেষ আছে? সর্বপ্রথম যে পাপের কারণে আল্লাহর গজব, আসমানের বালা, জমিনের বালা নেমে আসে, তার নাম হলো শিরক। তার নাম কি? এখন পুরো বিশ্বে বড় বড় যে বস্তুবাদী শহরগুলো আছে, সবগুলোর বেশিরভাগই শিরকে নিমজ্জিত আছে। আর এই শিরক শুধুমাত্র আল্লাহ ছাড়া মূর্তি পূজা করে শিরক নয়, শুধুমাত্র আল্লাহ ছাড়া চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের পূজা করাই শিরক নয়, শুধুমাত্র এই আল্লাহর সন্তান আছে এই ঘোষণা দেওয়ার নামে শিরক নয়। আমরা আমাদের শহরগুলোর মধ্যে আল্লাহ পাকের হালালকে হারাম করে নিয়েছি, হারামকে হালাল করে নিয়েছি, এটাও একটা শিরক, এটা একটা বুখ। আর এই শিরকের মধ্যে আমাদের পুরো ঢাকা শহর ডুবে গেছে হবে। আমরা আল্লাহ পাকের হালালকে হারাম করে নিচ্ছি, আল্লাহর হালালগুলো হারাম করছি, হারামগুলো হালাল করছি। আরো আছে, আমরা মনে করি যে অমুসলিমরাই মনে হয় শিরক করে, অথচ এখন মুসলিমদের মধ্যে বহু মানুষ কবর পূজা করছে, কবরে গিয়ে সেজদা করে। ওর ধারণা কবরের শায়িত মানুষ তাকে ভালো মন্দ দিতে পারে। কবরের শায়িত মানুষ কি আমার কল্যাণ অকল্যাণ করতে পারবে? আমরা জানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে, ঠিক আছে? তার সুপারিশে কবিরা গুনাহগার ব্যক্তিরা জাহান্নাম থেকে বের হয়ে আবার জান্নাতে যাবে। আমরা জানি আল কোরআন সুপারিশ করবে, আমরা জানি যে রোজা, সওম সুপারিশ করবে, আমরা জানি দান সৎকার কিয়ামতের মাঠে বান্দাকে ছায়া দিবে। কোরআনে সূরা আলে ইমরান, সূরা বাকারা, সামিয়ানার মতো বান্দাকে ছায়া দিবে। আমরা জানি আলেম ওলামা সুপারিশ করবে, হাফেজে কোরআন সুপারিশ করবে, আমরা জানি শহীদগণ সুপারিশ করবে। সুপারিশ এক জিনিস, কিন্তু মৃত মানুষ কি আমাকে কল্যাণ অকল্যাণ দিতে পারে? তো মুসলিমদের মধ্যে বহু মানুষ এখন কবর পূজা করছে না? এই শিরকটা কি ঢাকার মতো বড় বড় শহরগুলোতে নাই? বাংলাদেশে নাই? কোনো কোনো ক্ষেত্রে এরকম কবর পূজারীরা নিজেদের নাম দিয়ে দিয়েছে ওরা সুন্নি, নিজে করছে কবর পূজা, নাম দিয়ে রেখেছে আমি সুন্নি। এই টাইটেলটা পবিত্র টাইটেল। সুন্নি মানে কি? যে সুন্নতের অনুসরণ করে। সুন্নি মানে কি? যে নবীর সুন্নতের অনুসরণ করে। একটা দলিল দেখেন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কবরে সেজদা দিয়েছে?
সাহাবীগণ কারো কবরে সেজদা দিয়েছে? সাহাবীগণ কোনো মৃত মানুষের কাছে দোয়া করেছে? তাহলে এই কাজগুলো কি শিরক হচ্ছে না? এই জিনিসগুলো চলছে, এগুলো আল্লাহর গজব নামিয়ে নিয়ে আসে। আরো আছে, আমরা শিরক মানে শুধু এটাই মনে করি যে আল্লাহর জন্য নামাজ পড়তে হবে, অন্য কারোর জন্য পড়া যাবে না, আল্লাহর জন্য কোরবানি করব, অন্য কারোর জন্য করা যাবে না। কিন্তু আমরা এখন কি করছি জানেন? আমরা রাজনীতি, অর্থনীতি এমনকি শিক্ষানীতির মধ্যেও শিরকি আকীদা ঢুকিয়ে দিয়েছি। যেমন রাজনীতির মধ্যে ঢুকিয়েছি সমস্ত ক্ষমতার উৎসকে জনগণ। এটা আমাদের একটা পলিটিক্যাল কনসেপ্ট, তাই না? আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা মুলকের 1 নম্বর আয়াত। এবং এই সূরা মুলক আল্লাহ পাক আপনাকে রাতের বেলা পড়তে বলেছেন। রাতের বেলা পড়লে আপনি কবরের আযাব থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। কেন বেঁচে থাকবেন? কারণ এখানে আল্লাহ পাকের একনিষ্ঠ তাওহীদের বর্ণনা দেয়া আছে, যা আপনাকে কবরের আযাব থেকে কে বাঁচাবে? আল্লাহ, তাওহীদ, আল্লাহ বাঁচাবেন ইনশাআল্লাহ। এর প্রথমেই আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী, বরকতময় সে আল্লাহ, বিয়াদিহিল মুলক, যার হাতে হচ্ছে সমস্ত কর্তৃত্ব, ক্ষমতা। ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক সূরা আলী ইমরানে বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ বলো, আল্লাহ, হে আল্লাহ তুমি হচ্ছে রাজত্বের মালিক। রাজত্বের মালিক কে? তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা রাজত্ব দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন। তাহলে এর মালিক কে? ফেরাউনকে কে রাজত্ব দিয়েছিল আর তাকে কে ডুবিয়ে দিয়েছে? তার দেয়ার মালিক কে? ডুবিয়ে দেওয়ারও মালিক কে? আবার দাউদ আলাইহিস সালামকে কে দায়িত্ব দিয়েছিল? সুলাইমান আলাইহিস সালামকে কে এই বিশ্বের শাসক বানিয়েছে? ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করে মিশরের শাসক কে বানিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে শূন্য হাতে মদিনায় নিয়ে গিয়ে মদিনার শাসক কে বানিয়েছে? এটা দেয়ার মালিক কে? আল্লাহর মনোনীত বান্দাগণ যখন দায়িত্ব পেয়েছেন, তারা কি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যের বিধান দিয়ে দাসত্ব করেছে? তাহলে আমরা তো খলিফা শব্দই বুঝি না। আমরা এই পৃথিবীতে কার খলিফা? আমরা এই দুনিয়ায় কার খলিফার? খলিফার দায়িত্ব কি? আল্লাহ পাক সূরা সাদের মধ্যে বলছেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি। কি করেছি? কে করেছেন? তোমার দায়িত্ব হচ্ছে ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো। মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো। এখন হক, সত্য, সত্য মিথ্যা, ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড কি? আমার নিজের মন গড়া যুক্তি, বিজ্ঞান, দর্শন, নাকি আল্লাহ পাকের ওহী? কোনটা? এখন আল্লাহ পাকের ওহী দিয়ে বিশ্বের কতগুলো রাষ্ট্র পরিচালিত হচ্ছে হিসাব করে দেখেন না। তাহলে এটা বৈশ্বিক শিরক চলছে না? সারা বিশ্বে এখন বৈশ্বিক শিরক চলছে। যখন এই শিরকগুলো বেশি বেড়ে যাবে, যেটা বেড়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের গজব নামাবেন, জমিনের গজব নামাবেন। যেমন নূহ আলাইহিস সালামের কওম শিরক করা শুরু করেছিল, আল্লাহ পাক প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিল। আস্তে আস্তে সেদিকেই বিশ্ব যাচ্ছে। আল্লাহ পাক এই বিশ্ববাসীর মধ্যে একটা বড় অংশকে অচিরে ধ্বংস করে দিবে। আমরা তো আযাব দেখে বস্তুবাদী সমাধান খুঁজি। কি সমাধান? ভূমিকম্প আসছে, অতএব এখন ভালো ভালো সিমেন্ট দিয়ে বাড়ি বানাও শক্ত করে, যাতে ভূমিকম্পে না নড়ে। আমরা বস্তুবাদী সলিউশন খুঁজি। আর বেশি বেশি আশ্রয় কেন্দ্র খোলো, যাতে করে পরবর্তীতে ওখানে গিয়ে উদ্ধার করা যায়। ব্যাকআপ চিন্তা করি, কি করা যায়? কোনো প্রযুক্তি বের করি যাতে আগে থেকে এই ভূমিকম্পের সতর্কবার্তা দেওয়া যায়। আমরা বস্তুবাদী চিন্তা করি না। আর সলিউশন হচ্ছে, আমরা যদি শিরক আর কুফর থেকে তওবা করতাম, আল্লাহ গজব উঠিয়ে নিতেন। গজব দেওয়ার মালিককে, উঠিয়ে নেওয়ার মালিককে। যদি কোনো এলাকার মানুষ তাওহীদের উপর থাকে, শিরক ছেড়ে দেয়, সুন্নতের থাকে বেদাত ছেড়ে দেয়, ইমানের উপর থাকে কুফর ছেড়ে দেয়, আল্লাহ পাক কি জানেন যে তাদেরকে জুলুম করে শাস্তি দিবেন? বরং আল্লাহ পাক শাস্তি আরো উঠিয়ে নিবে, বরকত নাজিল করবে, রহমত নাজিল করবে। সূরা আরাফে আল্লাহ বলেছেন, যদি জনপদের অধিবাসীরা ঈমান নিয়ে আসতো, আমি অবশ্যই তাদের উপরে বরকতের দরজাগুলো খুলে দিতাম। আসমান জমিনের বরকতের দরজা সব খুলে দিতাম। কিন্তু জনপদের অধিবাসী তো ঈমান আনবে না, কারণ মনে করছে যে আমরাই সব মানুষ। এখন এই পৃথিবীর বেশিরভাগ মানুষ মনে করে যে মানুষই সবকিছু, মানুষই সবকিছু। মানে এই সভ্যতার কারিগর হচ্ছে মানুষ, মানুষ এমন মনে করে। অথচ সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে, সভ্যতা শেষও হবে নবীদের হাতে। সভ্যতা শুরু হয়েছে কোন নবীর হাতে বলেন? এই পৃথিবীতে সর্বপ্রথম কৃষিকাজ করেছেন কোন নবী জানেন? আদম আলাইহিস সালাম।
আর এমন কোনো নবী নাই আল্লাহ পাকের যে নবী কৃষিকাজ এবং পশুপালন করেন নাই। এমন কোন নবী নাই যিনি কৃষিকাজ পশুপালন করেন নাই। এটা নবীদের সুন্নাত। কারণ নবীদেরকে মানুষকে সঠিক পথে আনতে হয়। যখন আপনি পশুপালন করবেন, কৃষিকাজ করবেন, তখন কিন্তু আপনার মধ্যে একটা ধৈর্য বাড়বে, মানুষকে নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা তৈরি হবে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক 10 বছর ওই কৃষিকাজ করিয়েছেন, ফার্মে কাজ করিয়েছেন। সোহাইব আলাইহিস সালামের ফার্মে তিনি 10 বছর কাজ করেছেন। ছিন্ন ভিন্ন জাতিকে তাকে নেতৃত্ব দিতে হতো। আল্লাহ পাক আগে তাকে তৈরি করেছেন। আল্লাহ বলেছেন ওয়াসতানা আফিকাল ইনসি, আমি নিজের জন্য তোমাকে তৈরি করেছি আগে। তো এই যে কৃষিকাজকে খারাপ মনে করবেন না। এগুলো যারা করেন মনোকষ্টে ভুগবেন না যে আপনি দরিদ্র, আপনার মান সম্মান কম, এমন নয়। আপনি বরং সম্মানিত মানুষ, কারণ আপনি নবীদের সুন্নতের পেশায় আছেন মাশাআল্লাহ। তো যেটা বলছিলাম, যখন শিরক আর কুফর বাড়তে থাকে একটা জনপদের মধ্যে, তখন আল্লাহর আযাব গজব নামতে থাকে। এই সমস্যাগুলো আমাদের শহরে নাই। শিরক আর কুফরে ভর্তি হচ্ছে না দিন দিন। আমাদের শহরে পেপার পত্রিকা খুললেই দেখা যায় রাশিফল। কি রাশিফল? তুমি সিংহ রাশি, তোমার দিনটা কেমন যাবে। তুমি কন্যা রাশি, তোমার দিনটা কেমন যাবে। আর প্রায় মিডিয়াগুলো এগুলো প্রচার করে না? এসব মশরেক মিডিয়াগুলো, সবই মশরেক। কিরকম করে বুঝলাম মশরেক? একটা ভূমিকম্প যদি হয়, বলবে না যে আল্লাহর কাছে মানুষ কত অসহায়, এরকম শিরোনাম দিয়ে সংবাদ করবে না। কি করবে? প্রকৃতির কাছে মানুষ কতই না অসহায়। আল্লাহ বললে মৌলবাদী হয়ে যাবে। আল্লাহ বললে কি হবে? মৌলবাদী হয়ে যাবে। প্রকৃতি শব্দ চুজ করে কথা বলবে। প্রকৃতির কাছে আমরা কত অসহায়। কে প্রকৃতি? প্রকৃতি কি, কাকে বলে, কত প্রকার, কি কি সংজ্ঞা দেখ। প্রকৃতিকে, প্রকৃতিকে সৃষ্টি করলো, এটা কত প্রকার, কি কি, কে কে তাকে নিয়ন্ত্রণ করে, এগুলো বলবে না? মানুষের ব্রেন ওয়াশ করে ফেলা হচ্ছে এগুলোকে। রাশিফল সবার মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে রাশিফল। আজকের দিনটা কেমন যাবে, আজকের দিন কেমন যাবে বেড়া তুমি জানো? কালকের দিন তোমার কেমন যাবে তুমি জানো? মানুষের জ্ঞান তো এতই ক্ষুদ্র যে মানুষ এটাই জানে না আগামীকাল তার সাথে কি হবে। মানুষের জ্ঞান কত ক্ষুদ্র। কিন্তু দেখেন, আপনার নিজের সাথে আগামীকাল কি হবে আপনি তাই জানবেন না। কে গ্যারান্টি দিতে পারবে সে তার সাথে আগামীকাল কি হবে? যে মানুষ এটাই জানে না যে তার সামনে আগামীকাল কি হবে, সেকে পরিব্যক্ত করতে পারবে নাকি? আল্লাহ পাকের জ্ঞানের সামনে তার জ্ঞান নিতান্তই ক্ষুদ্র। আর আমরা এখন আমাদের এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে মহাবিশ্বের স্রষ্টা আল্লাহর জ্ঞানকে পেনিট্রেট করতে যাচ্ছি। আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করছি। আল্লাহর বিধান কোরআন সুন্নাহ বিরুদ্ধে চ্যালেঞ্জ করছি। বিভিন্ন কলাম লিখছি, বই লিখছি, বক্তব্য লিখছি না? তাহলে আমরা কি আল্লাহ পাকের সাথে আল্লাহ দ্রোহিতা করছি না? এমন আল্লাহর রহমত নেমে আসবে না আযাব আসবে? ভালো করে মাথায় বোঝেন লেকচারগুলো, তারপরে আসেন। এই রাশিফল কি শিরক না কুফর না ঈমান, কোনটা? এর শিরক না? ঢাকা শহরের অলি গলিতে এখন দেখা যায় আংটি বিক্রেতা বিভিন্ন আংটি বিক্রি করছে এবং তাকে রোগ ভালো হওয়ার গ্যারান্টি প্রদান করছে। এভাবে রোগ ভালো হয়? আংটি পরেছেন, যদি ওর উপর বিশ্বাস স্থাপন হয় যে এই আমার রোগ ভালো করবে, তাহলে শিরক হবে না ঈমান থাকবে না? চলে যাবে। কি হবে? কল্যাণ অকল্যাণের মালিককে, রোগ দেওয়া ভালো করার মালিককে। এমন বলতে পারেন তাহলে কি চিকিৎসা করব না? অবশ্যই চিকিৎসা করবে। কেন চিকিৎসা করবে? কারণ আমাদের নবীজি বলেছেন আল্লাহ এমন কোন রোগ নাজিল করেন নাই যার শিফাও নাজিল করেন। আল্লাহ পাক এমন কোন রোগ নাজিল করেন নাই যার চিকিৎসা আল্লাহ নাজিল করেন নাই। মানে প্রতিটা রোগেরই চিকিৎসা আছে, অতএব চিকিৎসা করবেন। কিন্তু একটা জড় বস্তু আপনার রোগ ভালো করতে পারবে? কেউ টিয়া পাখি নিয়ে রাস্তাঘাটে বসে আছে ঢাকা শহরে, এগুলো চলতে ফিরতে দেখতে পারবেন আপনি। একটু ফিলোসফার হন, চোখ দিয়ে দেখেন। ফিলোসফি খারাপ জিনিস না। ফিলোসফি মানে দর্শন, আপনাকে ভেতর থেকে দেখতে শেখাবে। আর ভেতর থেকে দেখতে না পারলে বাহ্যিক চোখ দিয়ে দেখলে সবকিছু বুঝতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবার হৃদয়ের চোখটা খুলে দিন, বলি আমিন। রাস্তাঘাটে বসে আছে, টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে। তো এখন এই টিয়া পাখি দিয়ে ও যদি ভাগ্য পরীক্ষা করতে পারে, তাহলে ওর আজকে প্রধানমন্ত্রী হওয়া কথা। ও রাস্তার ধারে বসে আছে কেন? ও নিজে রাস্তার ধারে বসে আছেন বলেন। আমাদের ঢাকা শহরে একটা জিনিস বাচ্চা দিন জাদুবিদ্যার চর্চা বাচ্চা দেখলাম। এরকম করে বুঝলাম যে জিনের রোগী বাচ্চা দিন দিয়ে, জিনগ্রস্ত রোগী। জিনগ্রস্ত রোগী এটা আবার কি? এটা আবার অনেকে বিশ্বাসই করুন না, জিন বলতে কিছু আছে। আমরা বিশ্বাস করি যে মানব জাতির পাশাপাশি এই পৃথিবীতে জিন জাতীয় আছে। মানুষের মাঝে যেমন ভালো মন্দ মানুষ আছে, জিনের মধ্যেও ভালো মন্দ জিন আছে। জিনের মধ্যে কি আছে ভাই? ভালো মন্দ জিন আছে। এক শ্রেণীর জিন আছে আল্লাহর অনুগত, এক শ্রেণীর জিন আছে উদ্ধত। উদ্ধত জিনগুলো মানুষের ক্ষতি করে।
এবং যখন মানুষ আল্লাহর বিধান মানে না, পাক পবিত্র থাকে না, জিকির আজগার করে না, দোয়া কালাম করে না, হ্যাঁ, কোরআন তেলাওয়াত ছেড়ে দেয়, তখন জিন মানুষকে ধরে। কোনো কোনো সময়ে বিভিন্ন স্বার্থ উদ্ধারের জন্য মানুষ কবিরাজ, গণক, জাদুকরের কাছে যায়, গিয়ে তাবিজ কবজ করে না, তাবিজ করায়, বান মারে, জাদুটনা করে না, এতে করে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটায়। হ্যাঁ, অনেকে আবার প্রেমিকাকে পাওয়ার জন্য বশ করছে, তাবিজ করছে। হ্যাঁ, চাকরিতে ভালো চাকরি হয় না, চাকরির জন্য তাবিজ করছে। তারপর অনেকের ব্যবসা উন্নতি হচ্ছে, হিংসা লাগে, ওর বিরুদ্ধে কাজ করছে। এই যে সমস্যাটা ইদানিং শহরের মধ্যে আছে, এটা কিন্তু শেখার বা জাদু, কুফরি। কেউ যদি এই কাজে লিপ্ত হয়, সে ঈমান হারিয়ে ফেলবে, ইসলাম থেকে নান কাটা পড়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন বলি আমিন। অনেক শিরকে আছে, আমরা এখন শিক্ষার মতো শিরক করছি। কিরকম? দীর্ঘদিন শুনলাম যে আমরা আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করেছেন, এগুলোই সব বইপত্র ছিল। এখন আস্তে 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 বইপত্রগুলোর মধ্যে চেঞ্জ আনা হচ্ছে। একটা শুধু প্রসারী লক্ষ্যকে সামনে রেখে একটা প্রজন্ম তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যে প্রজন্মটা আল্লাহ থেকে দূরে সরে যাবে, রাসূল থেকে দূরে সরে যাবে। আমরা একজন মানুষকে বিবর্তন শিখাই, অথচ আল্লাহ পাক বলেছেন খলাকতু বিয়াদিয়া ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানাআকা, তোমাকে কে নিষেধ করলো, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, তোমাকে কে বারণ করলো আদমকে সিজদা করতে, যাকে আমি সৃষ্টি করেছি, খলাকতু বিয়াদাই, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন? নিজ হাতে। এটা সম্মানের না, এটা ভালোবাসার না? আল্লাহ পাক অন্য কোনো মাখলুক সৃষ্টির ব্যাপারে বলেন নাই যে আমি অমুক মাখলুকটাকে নিজ হাতে সৃষ্টি করেছি, আসমানকে নিজ হাতে সৃষ্টি করেছি, জমিনকে নিজ হাতে সৃষ্টি করেছি, এমনটা আল্লাহ পাক কোথাও বলেন নাই। আল্লাহ পাক শুধু বলেছেন আদমকে সৃষ্টি করেছি, খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ পাকের খেলাফতের দায়িত্ব দিয়েছেন, যে আদম তুমি দুনিয়ায় যাও, দুনিয়ায় নির্দিষ্ট সময় থাকবে, চিরস্থায়ী হতে পারবে না, আমার বিধান আমি নাজিল করব, সেগুলো যদি মেনে চলো এবং তা প্রতিষ্ঠা করো, তাহলে তুমি জমিনে আমার খেলাফতের দায়িত্ব পালন করবে। জমিনে যে আল্লাহ পাকের বিধান মেনে চলে, আল্লাহর বিধান প্রচার প্রসার ঘটায়, প্রতিষ্ঠার চেষ্টা করে, সেই আল্লাহ পাকের খলিফা। আর জমিনে যে ব্যক্তি আল্লাহর বিধান মানে না, আল্লাহর বিধানের পরোয়া করে না এবং এই বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, সে আল্লাহ পাকের খলিফা নয়। সহজ কথা। সে তখন কার খলিফা? সে তার প্রবৃত্তির দাসত্ব করছে, অথবা শয়তানের পূজা করছে, অথবা নিজের মন গড়া প্রবৃত্তি হাওয়া এর দাসত্ব করছে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের বিধান মেনে চলার তৌফিক দেন। এখন ইবলিসকে আল্লাহ পাক বলছেন কেন তাকে সিজদা করলে না, যাকে আমি নিজ হাতে সৃষ্টি করলাম। আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আর আমরা এখন বাচ্চাদেরকে শেখাচ্ছি না, এই সৃষ্টি তত্ত্ব ভুল। তোমাদেরকে আগে এইভাবে আগে হাঁটতে দাঁড়াতে পারতে না, বাঁকা হয়ে থাকতে, তারপর একটু লম্বা হলে, তারপর আরেকটু লম্বা হলে, তারপর আস্তে আস্তে মানুষ হয়ে গেল। আমরা এগুলো বাচ্চাদেরকে শেখাচ্ছি। কেন শেখাবো? আমার বাচ্চা তো মুসলিম, আমার বাচ্চা তো মুসলিম পরিবারের বাচ্চা, ওদের ওই সভ্যতার আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। তাদের সৃষ্টি তত্ত্ব বুঝতে হলে এমন বিবর্তন দরকার। আমার তো দরকার নাই, আমি তো মুসলিম পরিবারের সন্তান, আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আমি তো জানি আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন নিজ হাতে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কি? নিজ হাতে, এবং রুহের জগৎ রেখে আমাদের কাছে ওয়াদা নিয়েছেন। এই পৃথিবীতে আসার আগে আরেকটা জগৎও ছিলাম আমরা, তার নাম রুহের জগৎ, আলামে আরওয়াহ। আমরা তো এই পৃথিবীর বাসিন্দা নই, আমরা জান্নাত থেকে এখানে আসছি। এটা তো আমাদের নোংরা জায়গা, এটা হচ্ছে আমাদের থাকার জন্য নোংরা জায়গা। আমরা তো জান্নাত থেকে এসেছি এখানে। হাই ক্লাস থেকে লো ক্লাসে আসলে মানুষ খুশি হয়। জান্নাত হাই ক্লাস না, দুনিয়া হাই ক্লাস। আমাদের পিতা মাতাকে জান্নাতে রাখা হয়েছিল, সেখান থেকে আমরা এখানে এসেছি। এখান থেকে আসি নাই। আর আমাদের আত্মাগুলোকে রুহের জগতে রাখা হয়েছে, সেখানে সমস্ত আত্মাগুলোকে ডেকে আল্লাহ পাক বলেছেন আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ বলছেন কি? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত আত্মারা একসাথে বলেছিল বেলা ইয়া রব্বি, অবশ্যই আপনি আমার রব। সুবহানাল্লাহ। আমরা এই সাক্ষ্যটা দিয়ে আসছি। সূরা আরাফ পড়লে আপনি বুঝতে পারবেন, এখানে আছে আমরা এই সাক্ষ্য দিয়ে পৃথিবীতে আসছি। এখানে এসে ভুলে গেছে, মনে পড়ে না। মনে পড়ে না। এইটা মনে করানোর জন্যই তো আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে। এটা মনে করিয়ে দেওয়ার জন্যই আল্লাহ পাক আসমানে কিতাব নাজিল করেছেন। তুমি ভুলে যাও না, তুমি ওই জগতে ছিলে, আমাকে সাক্ষী দিয়ে এসেছো। এই দুনিয়ার ফিতনা আমাকে ভুলে যেও না। নবীগণ এসেছেন, হেদায়েতের বাণী শুনিয়েছেন,
আসমানি কিতাব নাজিল হয়েছে, আমরা সেই কিতাব পেয়েছি। এই সিলসিলা চলতে চলতে আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 1,24,000 নবী আল্লাহ পাঠিয়েছে। তার সর্বশেষ নবীর নাম কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে তাওরাত, জাবুর, ইনজিল সবই আল্লাহর পক্ষ থেকে এসেছিল। মানুষ যখন সেগুলোকে বিকৃত করেছে, আল্লাহ পাক আবার নতুন করে বিধান পাঠিয়েছে। এই সর্বশেষ বিধান কোনটা? আল কোরআন, এবং তার ব্যাখ্যা কি আছে? হাদিস। এই কোরআন হাদিস ঘাটাঘাটি করলেই আমরা পেলাম যে একটা জনপদের মানুষ যখন এমন শিরক আর কুফরে নিমজ্জিত থাকে, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। আর আমরা কি সেই পাপে নাই ভাই? আপনার উপরের লেভেলের সিস্টেম থেকে শুরু করে নিয়ে একদম এই শিক্ষাক্ষেত্র বলেন, হাতের আংটি বলেন, চিন্তা চেতনা বলেন, হ্যাঁ, রাস্তাঘাটের ওই যে গণকের কথা বলেন, কবিরাজের কথা বলেন, জাদুবিদ্যার চর্চা বলেন, হ্যাঁ, ওই ভাগ্য গণকের কথাই বলেন, রাশিফলের কথাই বলেন, সব আমরা শিরকের মধ্যে লিপ্ত আছি। এর পাশাপাশি আমরা কবর পূজা করছি, মাজার পূজা করছি, আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবাই করছি, মানত করছি, পছন্দ করছি, কুরবানি করছি। কোনো কোনো জায়গায় আমরা আগুনেরও পূজা করছি, আগুনের সামনে দাঁড়িয়ে মাথা নত করছি না? কোনো কোনো জায়গায়, কিছু বড় বড় জায়গায় পর্যন্ত নীরবতা পালন করাও। নীরবতা মানে কি? আমরা নামাজের মধ্যে যখন দাঁড়াই, তখন আল্লাহর উদ্দেশ্যে নীরব হই না? আল্লাহর উদ্দেশ্যে নীরব হয়ে আমি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যাই না? তো এখানে আপনি কার ধ্যান করছেন? যখন আপনি আগুনের সামনে দাঁড়ায় নীরব হয়ে দাঁড়িয়ে আছেন, তখন কার ধ্যান করছেন? এটা শিরক হচ্ছে না? এটা তো আপনি আগুনের ধ্যান করা শুরু করলেন। এখানে তো আপনি আল্লাহকে স্মরণ করছেন না। বুঝতে পারছেন না মনে হয়? মনে করেন একজন মানুষ মারা গেছে, লাশ, কথা, ওই লাশটার সামনে দাঁড়িয়ে আপনি নীরবে 2 মিনিট দাঁড়িয়ে আছেন কেন? কি দরকার? এটা কি নবীর সুন্নাত? আপনি নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ ছাড়া আমরা নামাজের মধ্যে নীরবতা পালন করি না? নামাজে নীরব হয়ে আল্লাহর কাছে ধ্যান করি না? মনোযোগ ধরে রাখি না? এখন আপনি কোথায় মেডিটেশন করছেন? এটা তো শয়তানের দিকে যাওয়ার রাস্তা খুলে দিবে আপনাকে। অনেকে আগুনের সামনে মাথা নত করছে, প্রদীপে পূজা করছে, অনেকে দেখা যায় বিভিন্ন দিবসে এই যে বানর, হনুমান এইসবের মূর্তি টুর্তি নিয়ে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করছেন। ছেলেপেলেরা এগুলো বেশি করছে। কাকে প্রমোট করছো তোমরা? কাকে প্রমোট করতে পারছো? কোন সংস্কৃতি প্রমোট করছো? এই হাদিস এটাও আছে শেষ জামানায় যে আমার উম্মতের একটা বড় অংশ মুশরিকদের সাথে মিশে যাবে এবং মূর্তি পূজা শুরু করবে। এগুলো চলছে না এখনো? এগুলো যখন চলবে, তখন আমাদের উপর কি আল্লাহ পাকের রহমত নেমে আসবে ভাবছেন, না আযাব আসবে? ওই যে বলেছে আযাব যে আসে নাই সেটাই আল্লাহর রহমত, এটা আমি গবেষণা করে বলছি। আযাব যে আসে নাই এখন পর্যন্ত, এটাই আল্লাহ পাকের রহমত। তওবা করে ফিরে না আসলে অচিরেই আল্লাহ পাকের আযাব নেমে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করুন। তারপরে আমরা শঙ্কিত যে কখন না নেমে আস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে নেবেন। এভাবে প্রতিটা ক্ষেত্রে শিরক করছে, শিরক আর কুফর। কোরআন খোলেন, হাদিস পড়েন, দেখবেন আল্লাহ পাক যতগুলো জনপদকে ধ্বংস করেছেন, তার প্রধান 2টা পাপ ছিল শিরক আর কুফর। এই যে আমাদের যুব সমাজ এটাই বোঝে না যে নামাজটা ছেড়ে দেওয়াটা কুফরি। নামাজ যে না পড়া, ছেড়ে দেওয়া, ইচ্ছা করে না পড়াটা কুফরি, এটা ওদেরকে কেউ শেখায় নাই। 20 বছর পড়াশোনা করেছে বিশ্ববিদ্যালয়ে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে 20 বছর পড়াশোনা করেছে, কেউ কোন স্যার ওদেরকে শিখায় নাই যে নামাজ ছেড়ে দিলে কুফরি হয়। এবং এদের সংখ্যা লক্ষ লক্ষ না, মনে হয় কোটি কোটি হবে যুব সমাজ, যারা 20-25 বছর পড়াশোনা করে নামাজ যে কুফর, নামাজ ছেড়ে দেওয়া যে কুফরি, এটা শিখায় নাই। আর নবীজি বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে কোন মাযহাবের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন, যে কোন মাযহাবের আলেমকে জিজ্ঞাসা করে দেখেন, এই হাদিসটা আপনাকে শুনিয়ে দিবে। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিজের উপর ফরজ নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো। কি করলো? তো এই যুব সমাজকে কে শিখাবে যেটা কুফরি? বহু ছেলে পেলে আমি তো দেখেছি ওয়াজ মাহফিল অ্যারেঞ্জ করা হয়েছে, এশার ওয়াক্ত হয়ে গেছে, সবাই নামাজে দাঁড়িয়েছে, অর্ধেকের বেশি নামাজ বাদ দিয়ে দূরে দাঁড়িয়ে হট্টগোল করছে, হই উল্লাহ করছে। এখানে ওয়াজে আসছে বক্তাকে দেখার জন্য আস। নামাজ নাই, ওয়াজ শুনে কি করবা তুমি? নামাজ ইম্পর্টেন্ট না ওয়াজ ইম্পর্টেন্ট? নামাজ না থাকলে ইসলাম থাকে? আমি আজকে একটা হাদিস পড়ে আসছি, আস্তে আস্তে পড়তে আসছিলাম এগুলা, যে ইসলামের শেষ জামানায় ইসলামের যে বিষয়গুলো উঠে যাবে, হ্যাঁ, ইসলামের যে বিষয়গুলো উঠে যাবে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আল্লাহ পাকের আইন, আল্লাহ পাকের শাসন।
উঠে যায় নাই সারা বিশ্ব থেকে? আস্তে 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 উঠে গেছে না? আচ্ছা, এরপর বাকি থাকবে নামাজ। এরপর বাকি থাকবে কি? নামাজ। ওই নামাজ হবে সর্বশেষ ইসলামের রুকন, যেটা সর্বশেষে উঠে যাবে। নামাজ উঠে দাও। এখন দেখেন তো সমাজের কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? কত পার্সেন্ট? একটু হিসাব করবেন মসজিদে, খালি মসজিদে ফজরের ওয়াক্তে আর এশার ওয়াক্তে যাওয়া আসা করে বুঝতে পারবেন এই নামাজ কত পার্সেন্ট মানুষ পড়ে, 5 ওয়াক্ত নামাজ কত পার্সেন্ট মানুষ পড়ে। তাহলে এই যে নামাজ শেষে উঠে যাবে, তাহলে শেষের সময় আমরা চলে আসছি না? আর সবার প্রথমে উঠে যাবে এই উম্মতের মধ্যে আমানত। কি উঠবে ভাই? এটা তো পুরো ঢাকা শহর থেকে উঠে গেছে। ঢাকা শহর কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। স্বামী পর্যন্ত স্ত্রীকে বিশ্বাস করতে পারে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে পারে না, ভাই ভাইকে বিশ্বাস করতে পারে না, বোন বোনকে বিশ্বাস করতে পারে না। হ্যাঁ, ইমাম সাহেবকে কমিটি বিশ্বাস করতে পারে না, কমিটিকে ইমাম সাহেব বিশ্বাস করতে পারে না, মাহফিল কমিটিকে বক্তা বিশ্বাস করতে পারে না, বক্তাকে মাহফিল কমিটি বিশ্বাস করতে পারে না। হ্যাঁ, তারপর দেখা যায় যে বস, অফিসের বস কর্মীদেরকে বিশ্বাস করতে পারছে না, কর্মীরা বসকে বিশ্বাস করতে পারছে না, শাসক জনগণকে বিশ্বাস করতে পারে না, জনগণ শাসককে বিশ্বাস করতে পারে না। সর্বত্র চলছে অবিশ্বাস, অবিশ্বাসের যুগ। বাজারে যাবেন এই কেনাকাটা করতে, বলবে একদম টাটকা হয়, একদম ফ্রেশ, 7 দিনের জিনিস ফরমালিটি মেরে আপনি খাওয়া দিয়ে দিল। বিরিয়ানি, বিরিয়ানি তো আমাদের এখানকার একটা কালচার। বিরিয়ানির ইয়েতে যাবেন, গরু বলে যে কত কুকুর শিয়াল খাওয়াই দিচ্ছে আল্লাহ ভালো জান, তাই না? গরু খাসি বলে কুকুর শিয়াল খাওয়াই দিচ্ছে, একদম তাজা দেশি মুরগি বলে মরা মুরগি খাওয়াই দিচ্ছে। হ্যাঁ, বড় বড় রিনাউন কয়েকটা অভিযান করলো না কয়েকদিন আগে, দেখলেন মানুষকে মারার মতো বিষাক্ত রং মিশিয়ে খাওয়াই দিচ্ছে। আমানত সবার আগে উঠে যাবে, আমানত, বিশ্বাস। আমানতদার ব্যক্তিকে বলা হবে খেয়ারতকারী ব্যক্তি, আর খেয়ারতকার যে ওকেই বলা হবে আমানতদার। যে আমানতদার তাকে বলা হবে খেয়ানতদার, আর যে খেয়ানত করে ওকেই বলা হবে আমানতদার। তখন আল্লাহ পাকের আযাব আসবে প্রতিটা ক্ষেত্রে। বলবে যে ভাই মাছটা ফ্রেশ, দেখবেন যে পচা মাছ। ভাই যে ফ্রেশ গরু, দেখবেন যে ওটাকে একদম ইঞ্জেকশন মেরে 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 গরুটাকে ফুলাই দিয়েছে। কোনো কোনো সময় দেখা যায় ডাব, ডাব খেতে আসেন শহরে, ডাব রাস্তার পাশে ডাব বিক্রি করতেছে, ডাব কেটে দেখবেন পানি অর্ধেক নাই, সিরিজ দিয়ে পানি বের করে ফেলছে। কোন যুগে আস? এটা আমাদের শহর ভাই, আমাদের শহর, যেখানে আমরা সবাই দাড়ি টুপি নিয়ে ঘুরে বেড়াই। আমরা বাইরে একটা অভিনয় করতেছি, আমরা আসলে বাইরে একটা অভিনয় করতেছি। আমরা মনে হয় নিজের সাথেই অভিনয় করছি, আমরা এখন মনে হয় নিজেদের সাথেই নিজের অভিনয় করছি। বাইরে গিয়েছে স্ত্রী শপিং করতে, এদিকে বয়ফ্রেন্ডের সাথে ডেটিং মেটিং করে বাসায় এসে স্বামীকে বলছে তোমার জন্য শার্ট কিনে নিয়ে আসলাম। হ্যাঁ, এদিকে স্বামী বাসা থেকে বের হয়েছে, ওদিকে অফিসের কলিগদের সাথে দুই চারটার সাথে তার অবৈধ সম্পর্ক। এই জেনাকারী সমাজের উপর আল্লাহর গজব আসবে না তো কি আদব? কি আসবে? ও বাইরে গিয়ে আরো 2-3টা মেয়ের সাথে সম্পর্ক করে বাসায় আসে, স্ত্রীকে বলছে আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। মানে এখানে জেনাকে উস্কে দেওয়া হচ্ছে, আর হালাল সম্পর্ক, হালাল বিবাহ, এটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। আপনি হালাল বিয়ে করতে চান, পারবেন, কঠিন। যৌতুক, এখানে আবার যৌতুকের ব্যাপার আছে। আপনার এমন যে বিয়ে মানে একটা বাণিজ্য, বাণিজ্য মানে যখন মেয়ের বাবা বিয়ে দিবে, মেয়েটাকে পার করছে, বড় অঙ্কের একটা টাকা দরকার এখানে। হ্যাঁ, আর ছেলের বাবা যখন মেয়ে নিয়ে আসছে, সেখানে আবার বড় অঙ্কের যৌতুক ইম্পোজ করছে। মেয়ের বাবা দিচ্ছে বড় অঙ্কের মোহর, আমার মেয়েকে বিয়ে করতে চাও, 20 লাখ টাকা মোহর লাগবে। ওই ছেলের সামর্থ্য নাই, ও বলছে ঠিক আছে, আচ্ছা লেখুক, পরে বাসর রাতে মাফ করাই নিব। বাসর রাতে মাফ করাই নিচ্ছে, তারপরে সারা বছর সারা জীবন দেওয়ার কোনো নাম নাই, মেয়ের হক আর সে পেল। এদিকে মেয়ের বাপও কম চালাক না, হ্যাঁ, সে আবার মোহর যেমন বাড়িয়েছে, ছেলের বাপও কম চালাক না, সে আবার এদিকে যৌতুক ইম্পোজ করেছে। যৌতুকের টাকাটা নিয়ে মোহরটা দিব। সবাই চালাক, সবাই স্মার্ট, মানে প্রতারণা, অবিশ্বাসের যুগ চলছে। এটা প্রতারণা, অবিশ্বাসের যুগ। একটা মেয়েকে বাইরে পাঠিয়েছেন বাবা, সেই মেয়ে বাবার কাছে খুব ভালো, দুধ খেতে মানে নাক চিপলে দুধ দেয়, এমন একটা অবস্থা মেয়ের। বাইরে দেখবেন প্রাইভেটে গিয়ে, কোচিংয়ে গিয়ে 8-10টা প্রেম করা শেষ। হ্যাঁ, ছেলেকে পাঠিয়েছে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, আমাদের শহরেই। ছেলে খুব ভালো বাবার কাছে, একদম নাক চিপলে দুধ বেড়ায়। বাইরে গিয়ে দেখবেন এদিকে 8-10টা মেয়ের সাথে সম্পর্ক করা শেষ। এই যে পিচ্ছি পিচ্ছি ছেলেকে আমরা রাস্তাঘাটে দেখি, ঢাকা শহরের কিশোর গ্যাং তৈরি করেছে, কিশোর গ্যাং। হ্যাঁ, গুন্ডামি। তামিল কিছু মুভিজ দেখায়, হ্যাঁ, মারামারি করছে, একটা ঘুষি দিলে একদম গাছের উপর উঠে যায়। হ্যাঁ,
ওগুলো দেখে দেখে শিখছে, হকি স্টিক নিয়ে চাকু চাপাতি নিয়ে ঘুরে বেড়ায়। আমরা টঙ্গি দিয়ে আসার সময় দেখেছি আমাদের সামনে, আর তো আমাদের গাড়ির সামনে দৌড় দিয়ে ছো মেরে একটা মেয়ের কান থেকে একদম দুল ছিঁড়ে নিয়ে চলে যাবে। কানে দুল পরে আছে একটা মহিলা, কান টেনে ছিঁড়ে নিয়ে চলে যাবে। মোবাইল ফোনে কথা বলছেন, গ্লাসটা খোলা, এইটুক সময়ের মধ্যে ছো মেরে মোবাইল ফোন নিয়ে চলে গেল।